শুধু নিউজের দর্শক, আমরা আজকে একটা আহ, বর্তমানে ঘটে যাওয়া আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট নিয়ে কিছু কথা বলছি। আহ, অনেক কন্ট্রোভার্সিয়াল একটা পরিস্থিতি তৈরি হয়েছে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট নিয়ে, টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট নিয়ে, যেটা ভারতে এবং শ্রীলঙ্কায় হচ্ছে বা হবে ফেব্রুয়ারি 7 তারিখ থেকে। আমরা জানি যে আহ, বাংলাদেশ রিসেন্টলি 21 তারিখের একটা আলটিমেটাম পেয়েছিল আইসিসির কাছ থেকে, যে তোমরা জানাও তোমরা ওয়ার্ল্ড কাপ খেলবে কিনা ভারতে গিয়ে, আর যদি না খেলো তাহলে সেটা জানাও। তো বাংলাদেশ সেটার উত্তর দিয়েছে, এবং বাংলাদেশ অনড় আছে তাদের ডিসিশনে যে আইসিসি ওয়ার্ল্ড কাপ ভারতে গিয়ে খেলবে না। বাংলাদেশ বরাবরই বলে আসছে যে ভেন্যু চেঞ্জ করো, আমরা শ্রীলঙ্কায় খেলতে প্রস্তুত বা অন্য কোনো জায়গায় খেলতে প্রস্তুত, কিন্তু ভারতে খেলতে প্রস্তুত না। তার কারণ একটাই, সেটা হচ্ছে নিরাপত্তা। এখন নিরাপত্তা, আইসিসি বলছে না আমরা ওরকম নিরাপত্তার কিছু দেখছি না, আবার আইসিসি বলছে যে জেনারেল একটা, যেটা বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা একটা জেনারেল স্ট্রাকচারাল যেটাকে বলে পরিস্থিতি বা নিরাপত্তার বিশ্লেষণ করেছে। কিন্তু একটা স্পেসিফিক পরিস্থিতিতে যে নিরাপত্তা জনিত কারণ ঘটেছে সেটা নিয়ে তারা কোনো কথা বলছে না। যেমন আইপিএল কে তারা বলছে যে এটা লোকাল ব্যাপার, আর আইসিসি হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাপার, এটার সাথে ওটার কোনো সম্পর্ক নাই। কিন্তু বাংলাদেশ এইভাবে যদি বলে সম্পর্ক নাই, তাহলে তো অসুবিধা। কারণ যেখানে ভারত বলছে, ভারতের বোর্ড বলছে যে প্রবলেম আছে, আহ, ভারত তো একটা মানে আলাদা কোনো দেশ হয়ে যাবে না আইসিসি শুরু হলে। আইসিসি যে ট্রফি ওয়ার্ল্ড কাপ শুরু হলে এটা তো আলাদা দেশ হয়ে যাবে না, ওই একই দেশই থাকবে। ওইখানের উগ্রবাদী যে হিন্দুত্ববাদী যেই জনগণ, জনগণ বলতে যে একটা গোষ্ঠী, তারা তো একই থাকবে, তারা তো বদলাবে না। এবং এটা তো মানে ম্যাটিকুলেটলি বা এটাকে একদম মানে প্ল্যান করে করা হয়েছে। যখন জয়শঙ্কর খালেদা জিয়ার ইয়াতে অন্ত্যেষ্টিক্রিয়া আসলেন, তারপরে যেই একটা পজিটিভ ভাইব তৈরি হলো, সেটা যাতে না, সেটাতে একটা প্রবলেম তৈরি হলো পশ্চিমবঙ্গের এবং আসামের নির্বাচন নিয়ে। তখন তারা ম্যাটিকুলাসলি ঠিক করলো যে এটা আমরা একটা কিছু করতে হবে যাতে আবার একটা ঝামেলা তৈরি করা যায়। তো যার ফলে মোস্তাফিজকে তারা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল, এবং বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল উগ্রবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠীর কারণে। আমরা জানি যে জয় শাহ অমিত শাহের ছেলে, অমিত শাহ তো উগ্রবাদীদের সমর্থনে আছেন, এবং তিনি তো বাংলাদেশিদের বিরুদ্ধে বিভিন্ন রটনা রটিয়ে তার রাজনৈতিক কি বলে, রাজনৈতিক যেই পরিস্থিতি, সেটা হাসিল করার চেষ্টা করছেন। এখন সেই অনুযায়ী এইটা নতুন করে মোড় নিয়েছে এবং বাংলাদেশ দেখেছে যে যদি একটা আহ, দেশের একটা খেলোয়াড়কে তারা নিরাপত্তার জনিত কারণে বা উগ্রবাদীদের কি বলে, তাদের যে তারা যে বলছে যে একে নিলে আসতে দেওয়া হবে না, এই করা হবে না, সেই করা হবে না, তো এরকম একটা পরিস্থিতিতে তারা উগ্রবাদীদের সমর্থনে ক্যান্সেল করলো মোস্তাফিজকে। তো এটা একটা ভ্যালিড রিজন বাংলাদেশের পক্ষে, যে তাহলে আমাদের এতগুলো লোক যাবে, এতগুলো প্লেয়ার যাবে, এতগুলো জনগণ যাবে, তো তাদের নিরাপত্তা কিভাবে সম্ভব হবে? এটা আইসিসি বলছে যে না, নিরাপত্তা কোনো অসুবিধা হবে না। এখন আইসিসি বললেই তো হবে না, তার কারণ বাংলা খেলাটা হবে ভারত সরকারের। এবং আমি ওই দিন একটা আসিফ নজরুলের কথা শুনলাম, উনি তো ক্রীড়া উপদেষ্টা এখন বাংলাদেশের। উনি যেটা বললেন যে ভারত সরকার থেকে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় নাই যে বোঝানো যে ঠিক আছে আসো বা এরকম একটা ব্যাপার। ভারত সরকার এখানে চুপ আছে। এখন বিসিসিআই এর যিনি চেয়ারম্যান, যিনি আছেন বা মেম্বার, জয় শাহ, এটাও এখন ক্লিয়ার না, কেউ বলছেন চেয়ারম্যান, কেউ বলছেন মেম্বার, হোয়াট এভার। মানে দি পয়েন্ট হচ্ছে যে হি ইজ দি মেইন পার্সন ফর বিসিসিআই, মানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আর আরেকটা হচ্ছে যে সে আবার এট দ্য সেম টাইম আইসিসিরও চেয়ারম্যান। তো এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে তার পক্ষে, এবং সবাই ভারতীয়রা তো ধরেই নিয়েছে যে এটা কখনোই বাংলাদেশের পক্ষে যাবে না, বাংলাদেশকে অন্য জায়গায় খেলতে দেওয়া হবে না, এবং বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। এমনকি বাংলাদেশ যখন বলল যে না ঠিক আছে, আমরা আমাদের ডিসিশনে অনড় আছি, আমরা যাব না, আমাদের সিকিউরিটির ব্যাপার আছে, প্লেয়ারদের সাথে ডিসকাশনও হয়েছে,
এবং প্লেয়াররাও বলেছে যে সিকিউরিটি যদি কনসার্ন থাকে তাহলে কিভাবে যাব। এটা খুবই স্বাভাবিক, খুবই সাধারণ একটা ব্যাপার। এখন জোর করে ভারতের ইন্টেনশন হচ্ছে জোর করে এখানে বাংলাদেশকে, এবং ভারতের মিডিয়াগুলো যেগুলো বলছে সেগুলো তো অনেক ক্ষেত্রে বলছে যে বাংলাদেশ ধ্বংস হচ্ছে, বাংলাদেশের প্লেয়াররা চাচ্ছে, অথচ বাংলাদেশের সরকার চাচ্ছে না। এরা অ্যান্টি ভারত, মানে সম্পূর্ণ ভারত যেটা করছে ওটা বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং কিন্তু করছে ভারত, এটা ইন্টেনশন এবং এটা মোটিভ সম্পূর্ণ ভারতের। তাদের ইলেকশনের ব্যাপার আছে যে কারণে সেটা করছে, এবং তারা করে দেখাতে চাচ্ছে যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, বা এবং এট দ্য সেম টাইম দেখেন যে হ্যাঁ, শাহরুখ খান, শাহরুখ খানকেও তারা অপদস্থ করে ছেড়েছে। তার কারণ হচ্ছে শাহরুখ খান হচ্ছে মুসলিম। শাহরুখ খানের সাথে কিন্তু আরো দুইজন হিন্দু আহ, ইয়ে আছেন, পার্টনার আছে ইয়েতে, কলকাতার নাইট রাইডারে। তো তাদের ব্যাপারে কোনো কথা নাই। তো ব্যাপার হচ্ছে যে এটা মানে পায়ে পা লাগিয়ে জোর করে একটা ঘটনা ঘটানো। এবং তারা ভাবছে যে যেহেতু তারা অনেকের ভোট পেয়েছে অন্যান্য বোর্ডের, তো সেই জন্য বাংলাদেশকে আসতে বাধ্য করতে পারে। কিন্তু বাংলাদেশ সেখানে সেই ট্র্যাপে পা দেয় নাই। তার কারণ হচ্ছে ভারতের মাধ্যমে আইসিসির এখন যে অবস্থা তাতে সবাই খুব মানে বিরক্ত। কারণ এখানে কোনো খেলা হচ্ছে না, এখানে টাকা পয়সার লেনদেন হচ্ছে, এখানে বিভিন্ন রকমের অর্থনৈতিক কার্যকলাপ চলে, যেমন ব্রডকাস্টিং রাইট আছে, এবং ব্রডকাস্টিং রাইটটাই এখন সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। দেখেন, 21 তারিখের আলটিমেটাম দেওয়া হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ সেই আলটিমেটাম মেনে, প্রথম কথা আলটিমেটাম দেওয়ার কোনো সিস্টেম ছিল না, কিন্তু সেখানে আলটিমেটাম দিয়ে দিল আইসিসি। মানে আইসিসি যা খুশি তাই করছে, আইন কানুন বা কি করা যায় না যায়, নর্মস ভ্যালুস ডাজন্ট ম্যাটার, শুধু ভারতের পক্ষে কিভাবে নেওয়া যায় সেটা করছে। তো আইসিসি যে এই কাজগুলো করছে, যে এই আলটিমেটাম দিয়েছে, সেই আলটিমেটামের বাংলাদেশ আনসার দিয়েছে যে না, বাংলাদেশ সিকিউরিটি যেহেতু ঠিক হয় নাই, যেহেতু ভারত গভর্নমেন্ট বা অন্যরা আসে নাই কথা বলতে, এবং যেহেতু স্পেসিফিক যেই কারণগুলো রয়েছে ভারতের ভিতরে উগ্রবাদিতা, এটা আইসিসি অ্যাড্রেস করে নাই। তো তার ফলে বাংলাদেশের সিকিউরিটি কারণে ভারতে যাওয়ার প্রশ্নই ওঠে না। তার কারণে এটার দায়িত্ব কে নিবে? প্লেয়াররা কি নিজেরা নিজেরা দায়িত্ব নিবে যদি কারো কিছু হয়ে যায়? জনগণ যারা সাপোর্টার যাবে, ফ্যান যারা যাবে, তাদের কি দায়িত্ব নিবে প্লেয়াররা অথবা অন্য কেউ? দায়িত্ব তো গভর্নমেন্টকেই নিতে হবে, সরকারকেই নিতে হবে। কারো যদি কোনো হতাহতের ঘটনা ঘটে তাহলে তো সেটা সরকারকে নিতে হবে, লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে সরকারকে নিতে হবে। রিসেন্টলি এই যে আমি জানাই, সাধুবাদ জানাই যে আমাদের যে শিক্ষা উপদেষ্টা কি বলে সারোয়ার সাহেব, উনি যেটা বললেন যে ভারতে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে বা হয়েছে, তো এরকম পরিস্থিতিতে কিভাবে সম্ভব আমরা আমাদের লোকগুলোকে ওইখানে পাঠিয়ে দিব, যে যা মার খেয়ে আসো। হ্যাঁ, যেখানে মার খেয়ে আসাটা স্বাভাবিক, কারণ এর আগে একটা টুর্নামেন্টে বাংলাদেশ গেছিল এবং সেখানে একটা ছেলে ওই যে মানে বাঘের পড়ে সে খুব তো তাকে তো লাঞ্ছিত হতে হতে হয়েছে, স্টেডিয়ামে, হসপিটালেও যেতে হয়েছে। তো এগুলো তো ঘটেছে, এবং আইসিসি বলেওছে যে মোস্তাফিজ গেলে বেড়ে যাবে, সিকিউরিটি প্রবলেম বেড়ে যাবে। তারপরে আরেকটা ঘটনা হচ্ছে যে যদি বাংলাদেশি সাপোর্টাররা ওইখানে ফ্ল্যাগ উড়ায় বা জার্সি পরে যায় তাহলে সিকিউরিটি প্রবলেম হতে পারে, মানে বেড়ে যেতে পারে। তো এই জাতীয় পরিস্থিতিতে বাংলাদেশ কি ওখানে মানে কি করতে যাবে, খেলতে যাবে, না একটা ভয়ের জায়গায় যে পৌঁছাবে, একটা অতি কি বলে হিন্দুত্ববাদী একটা রাষ্ট্রে সামনে যে মাথা নত করে দিবে? এবং ভারতীয়রা তো বলছে যে কিভাবে বাংলাদেশ এত সাহস কোথা থেকে পায়, কোথা থেকে পায় যে ভারতের কাছে মাথা নত করছে না, কোথা থেকে পায়? এবং আমি আশ্চর্যজনক ভাবে দেখছি যে কিছু প্লেয়ার এবং কিছু লোকজন বা সাংবাদিকও তারা এই ব্যাপারে বলছে বাংলাদেশের বড় ক্ষতি হয়ে গেল, বাংলাদেশ এই করলো সেই করলো, হোয়াটএভার। এখন ক্ষতি কি হবে? বাংলাদেশ টেস্ট I-20 খেলবে না, এরকম অনেকেই খেলে নেই, এটা নতুন কিছু না।
এটা অনেক দেশই খেলে নাই, ইংল্যান্ড খেলে নাই জিম্বাবুয়েতে, আবার জিম্বাবুয়ে যখন ইংল্যান্ডে যেতে গেছিল তখন তারা বলেছে আমরা ভিসা দিব না। এগুলো অনেকবারই ঘটেছে। তো ইট ইজ নট, এবং শ্রীলঙ্কাও আছে নাই এর আগে, অস্ট্রেলিয়া, এবং এগুলো হয়েছে। তো এটা নতুন, দিস ইজ নাথিং নিউ। বাংলাদেশ হয়তো পয়েন্ট পাবে না বা সামথিং লাইক দিস, এখন তারা ভাবছে যে বাংলাদেশ হয়তো বদলিয়ে আরেকজনকে নিবে। এগুলো কিছুই অফিসিয়াল না, সবই উড়ো উড়ো কথা চলছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে 21 তারিখের আলটিমেটামের পরে এখন পর্যন্ত আইসিসি কোনো ডিসিশন দেয় নাই। দে হ্যাভ নট গিভেন এনি ডিসিশন। আরেকটা ফ্রন্টে যেটা হচ্ছে যে পাকিস্তান একমাত্র দেশ শোনা যাচ্ছে যে বাংলাদেশকে সাপোর্ট করেছে সিকিউরিটি কনসার্নে। তারা বলছে ইট হ্যাজ এ গ্রেভ সিকিউরিটি কনসার্ন এবং বাংলাদেশের সিদ্ধান্তটা সঠিক, এবং তারা এটা নিয়ে চিঠিও দিয়েছে পাকিস্তান বোর্ডকে, আইসিসি কে, এবং তার ফলে আইসিসি একটা ভোটাভুটির ব্যবস্থা করেছে। তো এখন অনেকে ভাবছে যে ভোটাভুটিতে যেহেতু বাংলাদেশ হেরে গেছে, অতএব বাংলাদেশের এটা এখন আর কিছু করার নাই, আইসিসিতে না গেলে এটা বাংলাদেশেরই হার হবে, বা বাংলাদেশ এখানে কোনো আহ, নৈতিক কোনো রাইট রাখে না। কিন্তু আসল নৈতিক রাইটটা তো ইস্যুতে, নৈতিক রাইটটা তো হচ্ছে নিরাপত্তায়। এখন আইসিসি যদি ভারতের আজ্ঞাবহ হয়ে যায় তাহলে তো কিছু করার থাকে না। আইসিসি কে তো নিউট্রাল একটা ভূমিকা পালন করার কথা, নিরপেক্ষতা তো তারা রাখছে না। তার কারণ তারা লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলায় নাই, দুবাইয়ে খেলিয়েছে ভারতকে। ভারত যা বলবে আইসিসি তাই ওইভাবেই সব কাজ করবে। আর ভারত তো ফলে বাংলাদেশ যা বলবে সেটা করবে না, বা অন্য দেশ যা বলবে সেটা করবে না। এটাই তো এখন এই যে 21 তারিখের পরে 22-23 হয়ে গেল, আইসিসি চুপ আছে। তার কারণ হচ্ছে, যেটা অন্যান্য সূত্রে পাওয়া গেছে, যেটা খুব একটা আমাদের মিডিয়াতে আসছে না, সেটা হচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী উজিরে আজম নওয়াজ শরীফ, উনি অলরেডি নাকভি, যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান, এবং আপনারা জানেন যে এই নাকভি, উনি ওনার কাছ থেকে প্রাইজ, যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ বা ইয়েটা, কাপটা নিতে অস্বীকার করে ভারতীয়রা এবং ভারতীয় প্লেয়াররা। তখন উনি কাপ নিয়ে পাকিস্তানে চলে আসেন এবং বলেন যে তোমরা পাকিস্তান থেকে নিয়ে যাও। তো এই জাতীয় গার্ডসওয়ালা একজন লোক পাকিস্তান ক্রিকেট বোর্ডে আছে। এছাড়াও উনি নাকভিকে বলা হয়েছে, গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে তুমি এখন বয়কটে যাও, গো ফর বয়কট ওয়ার্ল্ড কাপ ট্রিট। তো এখন পাকিস্তান অলরেডি ইনফর্ম অস্ট্রেলিয়া এন্ড ইংল্যান্ড যে দেখো আমরা যদি ওয়ার্ল্ড কাপ বয়কট করি বাংলাদেশের সাথে সাথে, তাহলে কিন্তু তোমাদের অনেক টাকা পয়সার ক্ষতি হবে। কারণ ভারত পাকিস্তান ম্যাচটাই সবচেয়ে বড় ইনকাম জেনারেশন একটা ম্যাচ, ফর ব্রডকাস্টার, ফর আইসিসি, ফর এভরিওয়ান। সো পাকিস্তান হ্যাজ এ স্টেক। তো পাকিস্তান যেহেতু এই জাতীয় ডিসিশনের দিকে যাচ্ছে, এবং পাকিস্তান, অনেকে ভাবছে যে আরে পাকিস্তান বলছে খালি কিন্তু, বা শোনা যাচ্ছে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড কিছু বলছে না, বা পাকিস্তান সরকারও কিছু বলছে না, তো ফলে এখানে পাকিস্তান আসবে না, পাকিস্তান আসলে খেলবে ওয়ার্ল্ড কাপ কিন্তু বাংলাদেশের জন্য তারা কিছু করবে না। যা করেছে ওইটা একটা লোক দেখানো, বা ওইটা একটা ফর্মালিটি করেছে, একটা চিঠি দিয়েছে বা একটা ভোট দিয়েছে। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেশন। এখন কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার ধারণা বা আমার অ্যানালাইসিস, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ হয়েছে এই ব্যাপারে, হওয়াটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশ এবং পাকিস্তান এসিসির অন্তর্ভুক্ত সদস্য দেশ, এবং বাংলাদেশ অনেক কিছুতেই পাকিস্তানকে এসিসি তে সমর্থন করেছে, এবং পাকিস্তানও বাংলাদেশকে এই ব্যাপারে ওয়ার্ল্ড কাপে সমর্থন করছে। এখন সমর্থন করতে করতে হঠাৎ করে সমর্থন সরিয়ে নিবে, কারণ এই সমর্থনটা কিন্তু একটা হলিস্টিক সমর্থন। এটা এমন না যে হ্যাঁ আমি একটা চিঠি দিলাম এই পর্যন্তই সমর্থন। আর আমরা জানি যে রিসেন্টলি ভারতীয় বৈরিতার কারণে, এই যে শেখ হাসিনা পালিয়ে গেছে, তার বৈরিতার কারণে পাকিস্তান এবং বাংলাদেশ সম্পর্কটা আবার উন্নতির পথে যাচ্ছে। তো পাকিস্তান চাইবে না এই ক্রিকেটের মতো একটা মামুলি ইস্যু নিয়ে সম্পর্কটা নষ্ট করতে বাংলাদেশের সাথে, বা বাংলাদেশের সাথে আরেকটা বৈরিতা তৈরি করতে। এটা পাকিস্তান কখনোই চাইবে না, কারণ এখানে আম, এই ক্রিকেটটা যদিও এটা কোনো ইস্যু না, বাট এট দ্য সেম টাইম এটা একটা ইস্যু হবে মনস্তাত্ত্বিক দিক থেকে, যে বাংলাদেশ ভাববে যে ও তাহলে পাকিস্তান ভারতের সাথেই চলে গেল আর মাঝখান দিয়ে এত কথা বলছে। এটা কিন্তু বিরাট ইম্প্যাক্ট পড়বে, পাকিস্তান গভর্নমেন্ট অবশ্যই সেগুলো ভাববে। এবং যার ফলে পাকিস্তান অবশ্যই, আমার যেটা মনে হয় যে আমি ভুল হলে ভুল হব, কিন্তু পাকিস্তানের উচিত হবে
বাংলাদেশকে সাপোর্ট করে এই ক্রিকেটটাও বয়কট করা। এবং এই যে মুভমেন্ট চলছে সেটার মানে ইন্ডিকেটর তো থাকে কিছু, যে আমরা গাড়ি চালাই যখন ডান দিকে যাব একটা ইন্ডিকেটর দিই, সিগন্যাল দেই। তো এই সিগন্যাল গুলো বলছে যে যেহেতু আইসিসি স্টিল মানে সাইলেন্ট অ্যাবাউট বাংলাদেশ এন্ড পার্টিসিপেশন ইন ওয়ার্ল্ড কাপ, এটা ইন্ডিকেট করছে যে পাকিস্তান এখানে মুভ করছে। এবং পাকিস্তান মুভ করছে কারণ পাকিস্তান ইন্ডিয়া ম্যাচটা একটা বিরাট জেনারেশন হবে, কি বলে রেভিনিউ জেনারেশন, বা আমরা যেটাই বলি টিকিট সেল বা ব্রডকাস্টিং রাইট, অনেক লোক দেখবে, অনেক লোক দেখবে। এবং এট দ্য সেম টাইম যেটা আমিনুল ইসলাম বুলবুল বলছিলেন যে আমাদের দেশে যে এত, বা হয়তো আমিনুল ইসলাম বুলবুল অথবা আসিফ নজরুল যে কোনো একজন, এনাদের কথায় উঠে এসছে যে আমাদের দেশে আহ, যারা খেলতে যাচ্ছেন বা চাচ্ছেন, আমরা তাদেরকে খেলতে নিচ্ছি, খেলতে চাচ্ছি, কিন্তু সেটা নিরাপত্তার কারণে আমরা সেটা খেলতে যাব না ভারতে। তো এইটা তো খুব বেসিক একটা ব্যাপার। এবং অন্যান্য সমস্ত দেশই, বিভিন্ন দেশের যে মিডিয়াগুলো তারা বলছে যে বাংলাদেশ বয়কট করেছে, অনেকে বলছে যে বাংলাদেশ পিছু হটেনি। আহ, আর ভারতীয় চ্যানেলগুলো তো মানে এই প্রথম দেখলাম যে মোস্তাফিজ ইস্যুতে এবং বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে ভারতীয় চ্যানেলগুলোও খুব মানে উদ্বিগ্ন, এবং তারা বাংলাদেশকেই সাপোর্ট করছে এবং ভারতের বিরুদ্ধেই কথা বলছে। অথচ বাংলাদেশের কিছু মিডিয়া, এরা মানে বাংলাদেশকে না রেখে দেখে তারা ক্রিকেটারদের পয়সা নিয়ে চিন্তিত। এটা কোনো এটা কোনো কথা হলো? এটা কোনো জাতিগত আহ, একটা মানে মনস্তত্ত্ব হলো? যে আমি আহ, যেখানে ভারতীয় চ্যানেলরা বলছে, ওয়ার্ল্ডে সবাই বলছে যে এটা ঠিক আছে, হ্যাঁ যদিও ভোটে এটা মানে আইসিসিটা তো হয়ে গেছে একটা ভারতীয় সিসিএল, বা এটা আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট না, ইন্ডিয়ান ক্রিকেট। তো ইন অল সেন্স এটা সবাই জানে, সবাই বুঝছে, কিন্তু তারপরেও টাকা পয়সা আছে, আচ্ছা চলুক, চলছে, এই সমস্ত ব্যাপার। তো বাংলাদেশের এই স্ট্যান্ডটা, এটা একটা মানে কি বলবো, এই আইসিসির জন্য অলমোস্ট লাইক আর্চিলিস হেল। মানে ব্যাপার হচ্ছে যে মানে নিশ্ছিদ্র তারা মনে করছিল যে তাদের এই ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন, বিসিসিআই এন্ড আইসিসি জয়েন্টলি, কিন্তু বাংলাদেশের এই স্ট্যান্ডটা সেটা চোখে আঙ্গুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে যে আসলে এখানে অনেকগুলো প্রবলেম রয়ে গেছে, কারণ অনেক অ্যানোমালিজ রয়ে গেছে এবং অনেক ইনজাস্টিস রয়ে গেছে। যেখানে ইজিলি আইসিসি শ্রীলঙ্কায় শিফট করতে পারতো, সেখানে তারা একটা গোয়ার তুমি করলো। এবং গোয়ার তুমি করলো কারণ জয়শা, জয়শা মানে অমিত শাহের ছেলে, গোয়ার তুমি তো করবেই। কারণ তারা দেখাতে চাচ্ছে যে বাংলাদেশকে মাথা নত করতে হবে। তাদের তো অ্যাটিটিউডই এটা। ভারতের অ্যাটিটিউডই হচ্ছে যে আমরা বড়, দাদাগিরি। এটা তো ভারতীয় চ্যানেলের লোকজনই বলছে, শুধু কলকাতার লোকজন বলছে না, পশ্চিমবঙ্গের লোকজন বলছে না, সারা ভারত জুড়েই লোকজন বলছে, এবং বিভিন্ন ধরনের লোকজন বলছে, অ্যানালিস্ট যারা আছে, যারা পলিটিক্যালি করে। এবং অনেকে তো এখন প্রশ্ন তুলেছে, অনেকে প্রশ্ন তুলেছে যে যদি বাংলাদেশিদের নিরাপত্তা দিতে না পারে এরকম ক্রিকেটারদেরকে, এরকম একটা লেভেলের লোকদেরকে, যারা ভদ্র, যারা কোন রকম টেরোরিজম বা কোন রকম চুরি চামারিতে জড়িত না, তাদেরকে দিচ্ছে না নিরাপত্তা, অথচ বাংলাদেশের খুনি, বাংলাদেশে এতগুলো বাচ্চাকে খুন করে যিনি পালালেন, সেই হাসিনা, তাকে নিরাপত্তা দিচ্ছে। তার চেলা চামুন্ড, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন মেজর জেনারেল টেনারেল যারা পালিয়ে গেছে, এবং আরো অনেক মন্ত্রী যারা পালিয়ে গেছে, ওবায়দুল কাদেরের মতো একটা মানুষ, এই যে তারপরে এরা 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 তো ভারতে বসে আছে, এবং এছাড়া অনেকে বসে আছে। এবং তারা সেখান থেকে বিভিন্ন রকমের স্টেটমেন্ট দিচ্ছে, হাসিনা স্টেটমেন্ট দিচ্ছে, তারা আবার এমনকি সেমিনারও করছে বাংলাদেশের ব্যাপারে। তো পলিটিক্যাল অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে। এবং ভারতে আমরা দেখেছি যে ভারত অলরেডি তাদের ডিপ্লোম্যাটিক মিশনে তাদের নো ফ্যামিলি স্ট্যাটাস ঘোষণা করেছে বাংলাদেশকে। মানে এখানে শুধু লোক, মানে যারা এখানে কাজ করে তারা থাকবে, তাদের ফ্যামিলি মেম্বাররা বাংলাদেশে থাকবে না। ইলেকশনের আগে, নির্বাচনের আগে এই ঘটনাগুলো ঘটছে, এবং বাংলাদেশের নির্বাচনের আগেও এই ঘটনাটা ঘটছে। তো আমার যেটা মনে হয় যে বাংলাদেশের স্ট্যান্ড ইজ 100% পারফেক্ট, একটা রাইটস, একটা নীতির পক্ষে। এবং এখানে বাংলাদেশের যে সরকার আছে তারা নীতির পক্ষেই আছেন। তারা ওই দুর্নীতি বা যেটা বাংলাদেশের জনগণকে বা বাংলাদেশের ক্রিকেটারদেরকে একটা
অস্থির পরিস্থিতিতে ফেলবে বা একটা সিকিউরিটি রিস্কে ফেলবে, এরকম অবস্থায় তো কোনো গভর্নমেন্টই, কোনো পৃথিবীর কোনো সরকারই তার জনগণকে এরকম একটা রিস্কে ফেলে দিতে পারে না। এটা যতই আইসিসি বলুক রিস্ক নাই, কিন্তু আমরা জানি রিস্ক আছে, কারণ বিভিন্ন ভাবে রিস্ক প্রতীয়মান হচ্ছে। এবং বিশেষ করে এই যে রিসেন্টলি যে বাংলাদেশি সন্দেহে যে পিটিএ মারা, এগুলো তো রিস্ক, 100% রিস্ক। এখন ওদেরকে পুলিশ দিয়ে এই দিয়ে গার্ড দিয়ে কতক্ষণ ধরে রাখবে? আচ্ছা, প্লেয়ার ধরলাম যে ওই স্পেশাল ইয়ে করা হলো, সিকিউরিটি করা হলো, জনগণ, সাংবাদিক যারা যাবে তাদের, তাদের যারা ফ্যান যাবে, যারা কি বলে সাপোর্টার যাবে, তাদের তাদের সিকিউরিটি কে দিবে? এর আগে তো সিকিউরিটি দিতে পারেনি, একজনকে তো মেরেছে, হসপিটালে যেতে হয়েছে এক সাপোর্টারকে। আমরা জানি যে ওই যে বাঘের ইয়ে পরে যিনি সব জায়গায় যান, এরকম একজনকে তারা পিটিয়ে মেরেছে। তো এই জাতীয় আহ, মানে পিটিয়েছে বা হসপিটালাইজ করেছে। তো এই জাতীয় পরিস্থিতিতে মানে সুস্থ স্বাভাবিক মানুষ তো বাংলাদেশের ক্রিকেটারদের শুধু টাকার কারণে লাইফ রিস্কে ফেলে দিতে পারে না। ইট ইজ ইম্পসিবল, এটা সম্ভব না। যেটা সম্ভব না সেটা নিয়ে যখন আমাদের কি বলে সাংবাদিক কিছু মহল এবং কিছু ক্রিকেট মহল যখন এগুলো নিয়ে বাকবিতণ্ডা করেন, তখন খুব মানে অবাক লাগে যে তারা আসলে কি ধরনের মানুষ। তার কারণ হচ্ছে সমস্ত বাংলাদেশ একাট্টা হয়েছে যেখানে মুস্তাফিজের কারণে, এমনকি ভারতীয়রাও যারা একটু মানে সচেতন মানুষ, সেইখানে কিছু ক্রিকেটার, তারা তারা কি আসলে বাংলাদেশের জন্য ক্রিকেট খেলে? তারা আসলে কার জন্য ক্রিকেট খেলে? কোশ্চেনের আইস। বাংলাদেশের জনগণ যেখানে মুস্তাফিজ এবং বাংলাদেশের দলের পিছনে দাঁড়িয়ে আছে এরকম একটা পরিস্থিতিতে, সেখানে বাংলাদেশের কিছু ক্রিকেটার তারা আসলে যখন এর বিরুদ্ধে কথা বলে বা তারা যখন বলে যে আমাদের টাকা পয়সা চলে যাবে, বাংলাদেশের বিরাট ক্ষতি হবে, তারা আসলে, আমার কোশ্চেন, তারা কাদের জন্য ক্রিকেট খেলে? এই যে মাঝে মধ্যে আমরা দেখেছি ভারত যখন বাংলাদেশে আছে, হোয়াইট ওয়াশ হওয়ার কথা যেই ম্যাচগুলো, আমি নিজে ক্রিকেট স্টেডিয়ামে ছিলাম ওয়াচ করতে, তো সেই হোয়াইট ওয়াশ কে বন্ধ করে দিল এবং মনে হলো যেন মানে খেললো না বাংলাদেশ। তো এগুলো তো পাতানো খেলা, এগুলো তো এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে। যেমন শেখ হাসিনা যে ভারতের রয়ের একটা বড় অ্যাসেট, সেটা যেমন এখন ক্লিয়ার হয়ে গেছে, ঠিক তেমনি বাংলাদেশের এই স্ট্যান্ডের কারণে এবং যখন ঘটনা ঘটে তখন বোঝা যায়, এর আগে তো অত বোঝা যায় না, বাংলাদেশের স্ট্যান্ডের কারণে আইসিসির যেই এক পক্ষচারিতা, যদিও তারা ভোটের ইয়ে তুলছে, ভোটের সাথে তো অন্য দেশের ভোটের সাথে তো বাংলাদেশ ভারতের সিকিউরিটি তো এক জিনিস হলো না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, অন্যান্য দেশ ভাবছে তাদের এখানে কোনো সিকিউরিটি প্রবলেম নাই, ঠিক আছে, ভালো কথা। কিন্তু বাংলাদেশ তো ভাবছে এখানে সিকিউরিটি প্রবলেম আছে, কারণ বাংলাদেশের সাথে তো ভারতের রাজনৈতিক যে সমস্যা তৈরি হয়েছে, বিশেষ করে ভারত তৈরি করেছে, বিশেষ করে কলকাতার মানে ওয়েস্ট বেঙ্গল এবং আসামের ইলেকশনের প্রেক্ষিতে, সেটা তো আর আইসিসি তে আসছে না। এবং ভারতের সরকারও কিছু বলছে না বাংলাদেশের সিকিউরিটি নিয়ে, বাংলাদেশকে সিকিউরিটি দিবে কি দিবে না কোনো ধরনের কথাবার্তা বলছে না। আসিফ নজরুল সাহেব তো সেটা বললেন, জানালেন। তো এই পরিস্থিতিতে একমাত্র আমার তো মনে হয় যে যাদের একটু মস্তিষ্কে প্রবলেম আছে, মানে যারা শুধু অর্থনীতি বোঝে, ভারতীয়দের মতো যারা শুধু অর্থনীতি বোঝে, তারাই একমাত্র এই ক্রিকেটে খেলতে বা এই 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 ডিসিশনের বিরুদ্ধে যেতে পারে বা এই ডিসিশনে নাখোশ হতে পারে। বাট যদি সুস্থ মস্তিষ্ক হয়, তাহলে আমার মনে হয় না যে এখানে নাখোশ হওয়ার কিছু আছে। এবং আমার ধারণা যে পাকিস্তান অলরেডি তারা ডিসিশন নিয়ে নিয়েছে এবং তারা একটা স্ট্যান্ড নিবে, এবং যার কারণে দেখা যাচ্ছে আইসিসি কিছু বলছে না। ইভেন পাকিস্তান যদি স্ট্যান্ডও না নেয়, তাতে কি যায় আসে? আমার দেশের জনগণকে আমাকে বাঁচাতে হবে। এখন ধরেন ভারত আমাদেরকে আক্রমণ করলো, কথার কথা, এবং আমরা কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, কিছু নাই, সারেন্ডার করে দিলাম, তাহলে কি আমাদের জাতি খুব গৌরবান্বিত হলো? এটা ঠিক ওরকমই একটা ব্যাপার, যে বাংলাদেশ একটা অরিজিনাল কারণে, সিকিউরিটির কারণে যেতে চাচ্ছে না, অন্য ভেন্যুতে যেতে চাচ্ছে। বাংলাদেশ কখনোই বলে নেই আমরা ওয়ার্ল্ড কাপ বয়কট করছি, বাংলাদেশ সবসময় বলেছে আমরা ভারতে যাব না। এখন এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ওয়ার্ল্ড কাপ বয়কট এই সমস্ত বহুত কিছুতে হেডলাইন করা হচ্ছে, এবং এটা ভারতীয়রা করছে। তারা একটা বয়ান তৈরির চেষ্টা করছে যে বাংলাদেশ ক্রিকেটে রাজনীতি ঢুকিয়েছে।
ভারতীয়রা যে ঢুকিয়েছে সেটা বলছে না, সেটা অন্য ইস্যু। আইসিসি তে রাজনীতি ঢুকিয়েছে কে? বাংলাদেশ ঢুকিয়েছে। তো এইভাবে যদি বয়ান তৈরি করে বাংলাদেশের আসলে আম, কি বলবো, যে এই বয়ানগুলা খণ্ডানোর ব্যাপার আছে এবং বাংলাদেশ খণ্ডানোর চেষ্টা করছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে দশে চক্রে ভগবানও ভূত হয়ে যায়। অতিরিক্ত ক্যাম্পেইন হলে একটা জিনিস নিয়ে, তখন নেগেটিভ জিনিস হয়ে, যে গোয়েবেলের কথা আছে, টেল এ লাই 15 টাইমস ইট উইল বিকাম এ ট্রু। আসলেও তাই। এই ক্যাম্পেইন এবং ফলস নিউজ, ফেক ক্যাম্পেইনের যুগে যা হচ্ছে সেটা হচ্ছে ওই টেল এ লাই 15 টাইমস। তো আমার যেই পরিশেষে একটা কথাই বলবো, বাংলাদেশের ডিসিশন, সিদ্ধান্ত ঠিক আছে। কোন সরকারই তার দেশের জনগণকে কোনো বিপদের দিকে ঠেলে দিবে না, যতই টাকা পয়সা লাগুক আর না লাগুক। তো আজকের মতো এখানেই শেষ করছি। এবং যারা বিভ্রান্তিতে আছেন তাদের কারণেই আমাদের আজকে এই কথাগুলো বলা, যে এবং আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ কি নীতির পক্ষে আছে, বাংলাদেশ কি তাদের জনগণের সেফটির পক্ষে আছে, না বাংলাদেশ টাকা পয়সা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। ইরাজ।